আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি, মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিয়মিত ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার কারণে, তো অনেক দিন পরে একটি দুইতলা একটি ডুপ্লেক্স ভবনের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডুপ্লেক্স ভবনের চাহিদাটা অনেক বেশি। তো আপনারা যাতে ধারণা নিতে পারেন, আসলে কোনো বিল্ডিংয়ের সাথে কোনো বিল্ডিং ওইভাবে ম্যাচ করবে না, কারণ আপনার এলাকার সয়েল কন্ডিশন আর এক এলাকার সয়েল কন্ডিশন প্রথমত মিল হবে না, জায়গা এক হলেও মিল হবে না। আবার আর একজনের পছন্দ আপনার পছন্দ কখনোই একরকম হবে না। তো এটা দিয়ে আপনারা জাস্ট একটা ধারণা নিতে পারেন, আর কিছুই না। তো আমি যদি আপনাদের একটু দেখাই এটার আর্কিটেকচারাল ডিজাইন, আমি যদি চলে যাই, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই দিকে আমি নিয়েছি হচ্ছে 33 ফিট, আর এই পোর্শনে আমি নিয়েছি হচ্ছে 36 ফিট 5 ইঞ্চি। তো এর মধ্যে হচ্ছে আমি ডুপ্লেক্স ভবনটা করেছি, এবং এখানে পোর্সও ব্যবহার করা হয়েছে। মোট 1100 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে এই ডুপ্লেক্স ভবনটি। তো আমরা যদি একটু দেখি, এই যে পোর্সের নিচ দিয়ে এখান দিয়ে হচ্ছে বাড়ির যারা আছেন এরা ঢুকবে। ঢোকার পরে এখানে ড্রয়িং স্পেস আছে 17 ফিট বাই 17 ফিট বাই 6 ইঞ্চ, 17.5 ফিট বাই 17.5 ফিট। আর তার পাশে একটি বেডরুম আছে, আর এই বেডরুমটার সাথে একটি অ্যাটাচড বাথ আছে। এবং আমি যদি এই দিকে আসি, এদিকে আসলে আমি সোজা চলে গেলে এখানে আছে একটি বাথ, কমন বাথ আছে। আর এখানে হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর কি। আর এই পাশে হচ্ছে বেডরুম। তো আমি ওভারঅল যে, আর এই পাশে কিচেন আছে, কিচেনের এই পাশে যেহেতু নিচতলাতে, তো সেক্ষেত্রে এখানে আউটে আবার একটা দরজা দেওয়া হয়েছে যাতে বাইরে যেতে পারে। তো আমি যদি ওভারঅল বলি, নিচতলাতে আছে 2টা বেডরুম আর কিচেন, আর 2টা বাথরুম আছে, একটা হচ্ছে আপনার কমন আর একটা হচ্ছে অ্যাটাচড। আর 2টা বেডরুমের সাথে 2টা বারান্দা আছে এই। আর আমি যদি দোতলার ডিজাইনটাতে চলে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যে সিঁড়ি দিয়ে চলে আসলাম, এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে চলে আসার পরে, তো এই যে এই পোর্শনটা এখানে এই ডান দিকে আমি চলে আসলে এখানে একটা বেডরুম পেয়ে যাচ্ছি। এবং এই যে এইখানের যে জায়গাটা, এটা ফাঁকা একটা স্পেস দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে যাতে রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকতে পারে। এবং তার এই সাইডে আরেকটা মাস্টার বেডরুম আছে, এটার সাথে ব্যালকনি এবং ওয়াশরুম আছে। আর যদি আমি একটু এদিকে চলে আসি, এদিকে আসলে এদিকে আরও 2টা বেডরুম আছে, যেগুলো 2টার সাথেই হচ্ছে বেডরুমের সাথে আপনার বারান্দা এবং টয়লেট দুটোই আছে। আর এদিকে যদি আমি একটু দেখি, এই পাশেও একটি ড্রেস চেঞ্জিং রুম আছে, বাথরুম ড্রেস চেঞ্জিং রুম যেটাই বলেন না কেন। আর এই পাশে বারান্দা আছে সামনের পোর্শনে, আর এই পাশের পোর্চটা সম্পূর্ণ ব্যবহার করা যাবে। তো এই হলো এই বিল্ডিংটার ওভারঅল সম্পূর্ণ দিকটা। আপনারা এটা দিয়ে একটি ধারণা নিতে পারেন।